উপস্থিত আমার সেই স্কুল ছাত্রছাত্রী এবং আমার অভিভাবক মন্ত্রী সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই বছর ধরে অনেক কথা বলেছি, আসলে উপদেশ দিতে চাচ্ছি না, অনেক উপদেশ দিয়েছি 2 বছর। তবে আমি তোমাদের জন্য তোমাদের কথাটা আমাকে অনেকদিন মনে থাকবে, কারণ তোমরা হচ্ছে আমার এমন একটা ব্যাচ যে ব্যাচটাকে আমি আমার লাইফের সর্বপ্রথম যেটা ক্লাস নবম শ্রেণী থেকে শুরু করেছিলাম, তোমরাই হচ্ছে সেই ব্যাচ। আমি ক্লাস 10 ছিল আমার, কিন্তু 9 থেকে শুরু করেছিলাম আমি তোমাদেরকে নিয়ে। অতএব আমার স্মৃতির পাতায় সর্বপ্রথম যে জিনিসটা ভেসে উঠবে সেটা হলো তোমাদের মুখ। কারণ হচ্ছে যে তোমাদের নিয়েই আমার হাই স্কুল লেভেলের এইটা অধ্যায়টা শুরু 9 থেকে। জানি না আমি কতটুকু তোমাদেরকে 2 বছরে তোমাদের কতটুকু সমস্যা সলভ করে দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি অনেকটাই। সেক্ষেত্রে হয়তো আমি তোমাদেরকে অনেক সময় ধমক দিয়েছি, বকাবকি আমি খুব বেশি করতে পারি না। স্টুডেন্টদের খুব বেশি রাগান্বিত হতে পারি না, এই জন্যই যে কারণ হচ্ছে তোমরা যদি রাগ আমি কেন হব, আমি যখন নিজেকে প্রশ্ন করি আমি যদি রাখবো কেন, ওরা তো আমি পারি না দেখে আমার কাছে আসছে। যদি পারতো তাহলে তো রাগ আমার কাছে আসতো না। আমি রাখবো বা কেন, যে রেগে কেন ওদেরকে মন নষ্ট করবো। তারপরেও যদি কখনো তোমাদেরকে কোনো ক্রমে হয়তো বা ভুলে বা নিজের অজান্তেই কখনো লেগে থাকি, তোমরা সেটা অবশ্যই আমাকে তোমার দৃষ্টিতে দেখবা। উপদেশ স্যাররা যেগুলো বলেছে পরীক্ষা সম্বন্ধে, এগুলোই আসলে মূল বিষয়। আমি আর উপদেশ কিছু বলতে চাইছি না। সর্বোপরি তোমাদের সাথে আমার যেটা কথা সেটা হলো যে আজকে বিদায় অনুষ্ঠান একটু হলেও খারাপ লাগে, অনেকদিন থেকেই তোমাদেরকে নিয়ে আসি আমি। তবে সবচেয়ে মজার বিষয় তখনই মনকে বেশি সান্ত্বনা দিতে পারি যে আমি আরও একটা জিনিস বলতে পারি যে আমি এবার এমন একটা ব্যাচ পেয়েছিলাম, হয়তো অনেক স্টুডেন্ট পাবো একদিন, কিন্তু তোমাদের মতো এত ভালো স্টুডেন্ট একটা প্যাকেজ আমি যতটুকু মনে করি আমার সবগুলো স্টুডেন্ট যে একটা খুব সুন্দর একটা প্যাকেজ, যেখানে আমি চোখ বন্ধ করলে একজনকেও দেখি না যে সে এ প্লাস তার দ্বারা সম্ভব নয়। তোমরা সবাই এ প্লাস অবশ্যই পাবে, আমার বিশ্বাস। তোমরা সবাই অনেকেই, সবাই বেশিরভাগ করে গোল্ডেন প্লাসও পাবে, এটুকু আমার বিশ্বাস। কারণ সবাই অনেক ভালো ছিলেন। অনেক স্টুডেন্ট হয়তো আমি যেটা বললাম যে আমার অনেক স্টুডেন্ট একদিন আসবে যাবে, কিন্তু এত সুন্দর একটা, যদিও সংখ্যায় অনেক কম, এটা আমি কখনোই মনে করি না যে আমার সংখ্যায় কম ছিল। সেটা তোমরা দেখেছিলে। আমি 2 জনকেও পড়িয়েছি, 3 জনকেও পড়াইছি। কখনো দেখা যায় একটা বেশি 5 জন 2 জন আসছে, আমি কখনো বলিনি যে আমি তোমাদের 2 জনকে পড়াবো না। তারপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলে দিই যে হরতাল অবরোধ অনেক কিছু থাকে যা আমার ব্যাচে আসছে। আমি সবসময় সব স্টুডেন্টকে বলে দিই আমার রুমে পৌঁছতে পারলে আমি পড়াতে পারবো। এখন তোমরা যদি যত কষ্ট করে কেউ যদি রুমে আসতো, আমার মনে হয় না আমি কাউকে ফিরিয়ে দিয়েছি কখনো। তারপরেও যদি হয়তো বা কোনো ক্রমে একটু কম বেশি হয়ে থাকে সেটা তোমরা দেখে নিবা। তবে আমার বিশ্বাস আমি তোমাদেরকে যেটুকু নির্দেশনা দিয়েছি, যেটুকু শিখিয়েছি আমার সাবজেক্টগুলোতে, এগুলো ফলো করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আসলে আজকে আর আমি খুব বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তোমাদের শুভকামনা করি, সবাই ভালো থেকো, সবাই ভালো পরীক্ষা দিও। আবার হয়তো বা কখনো দেখা হবে, কথা হবে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায়। তো যাই হোক, বেশি কথা আমি আর নিজেকে হয়তো কিছু ধরে রাখতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ।